यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदास्तनं सृजाम्यहं परित्राणाय हि साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু ধরাধামে অবতীর্ণ হন। যুগে যুগে নানা অবতারে তিনি এসেছেন। দাপর যুগে দেবকী ও বসুদেবের কোলে আসেন ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ। যে তিথিতে তিনি ধরাধামে অবতীর্ণ হন সেই তিথিটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ অর্থাৎ 16ই আগস্ট পালন করা হচ্ছে জন্মাষ্টমী ব্রত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় জন্মাষ্টমীর ব্রত পালন করলে পূর্বজন্মের সকল পাপ ক্ষয় হয়। আমরা সকলেই প্রায় প্রতিদিন জেনে বা না জেনে কোনো না কোনো পাপ করে থাকি। তাই শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত পালন করে সে সকল পাপ থেকে মুক্তি পায়। তাই আমাদের সকলেরই উচিত পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করা। আজ এই ভিডিওতে আমরা জন্মাষ্টমীর ব্রত কথাটি পাঠ করব। ব্রত করলে ব্রতকথা পাঠ বা শ্রবণ করা একান্ত প্রয়োজনীয়। সারাদিনে একবার হলেও ব্রতকথাটি শ্রবণ করুন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। শুরু করছি জন্মাষ্টমীর ব্রতকথা। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজি কিসেরও কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমারও গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মারও সকাশে, করিব উপায় আজি কংসেরও বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মারও আলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদারে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশাধেরতে। সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দিবেন দৈবকীকে।
যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘ গণ করিছে গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হতিছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পড়ি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইবা পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পূর্ণ শিরে হাত দিয়া, জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্রকন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসাপাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যারে হৃদি জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আশে নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া কারো কথা পাপ রূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে, আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুরাচার কংস শুনোরে বচন, কিবা লাভ হবে বুঝি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছেন গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বাসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রতকথা হলো সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সকলজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো আপনার গুণে। শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতকথা সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।